দাঁড়িয়ে আছি চন্দ্রমোদনের সামনে, ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি, এটা দিয়ে আমি এখন দেখতে পাইতেছি। এর আগে যতগুলা অ্যাঙ্গেল আমি ব্যবহার করছি একটা তো আমি দেখতে পাইতাম না, সবগুলা ছিল লোয়ার অ্যাঙ্গেল। সো এটাতে মাঝে মধ্যে হয়তো কি ভয়েস কমান্ড দিয়ে কথা বলতে হইতো, কোনো কারণে যদি ভয়েস কমান্ড মিস করতো তাহলে এটা ধরার আর কোনো ওয়ে ছিল না, মানে দেখার আর কোনো ওয়ে ছিল না। ফুটপাত রাইখা রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখেন অবস্থা। ওজনের জ্ঞান বুদ্ধি একেবারে বিলুপ্ত হয়ে গেছে। বৃষ্টিটা না হলে ওয়েদারটা বেশ চমৎকার। কি আজকেও কোনো সভা সমিতি আছে নাকি? মানুষজন মাথায় পট্টি বেঁধে কই যায়? দেখছো আজকেও মনে হয় কোনো ইয়ে আছে, আজকেও মনে হয় কোনো প্রোগ্রাম আছে যে বাস এসে রাখছে এখানে। সো আগে আগে না গেলে আমরা ভীষণ বিপদে পড়বো। যেতে কি পারবো? যাই হোক, ছেড়ে দিছে, চলে গেছি মোটামুটি। এই অ্যাঙ্গেলটাও ভালো মনে হচ্ছে, অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউ কতটুকু আসছে। বামে দিয়ে আস্তে আস্তে চলে যাব নাকি? হ্যাঁ, সামনে গিয়ে আগায় থাকি যতটুকু আগানো যায়। এক সিগন্যাল তো মিনিমাম লাগবে, এইটা 53 সেকেন্ড আছে আরো। এই গ্রিন সিগন্যাল দিছে, কি করে না করে, দেখতেছে যে গ্রিন সিগন্যাল পড়ে গেছে, তারপর রেডি হয় না, স্টার্ট দেয় না। এদের মতো কিছু পাবলিকের জন্য 2বার লাগে সিগন্যাল পার হইতে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোদ কখনো আসতেছে আবার কখনো চলে যাচ্ছে, মজা করতেছে মনে হয়। যাক, এই মজাটা তাও ভালো, বৃষ্টি না হোক। বৃষ্টি হলে ভাইয়া অনেক প্যারা হয়ে যাবে, বৃষ্টিতে আসলে ভিজতে চাচ্ছি না। নেমে যাচ্ছি ঢাল দিয়ে, ডাউন স্লব, এটা বিজয় সরণি ফ্লাইওভারের সামনে গিয়ে ডানে চলে যাব। গতকালকে 7 রাস্তা প্রায় 1 ঘন্টা জ্যামে আটকা ছিলাম, আজকের অবস্থা জানি না। সো আজকে মনে হয় ভিতর দিয়ে চলে যাওয়াটা বেটার হবে। মনে হচ্ছে আজকেও কাহিনী আছে। দেখছো রাস্তা কি অবস্থা? আজকে আর রিস্ক নেওয়া যাবে না, ভিতর দিয়ে চলে যেতে হবে। কালকেও ঠিক সেম এই জায়গাটার মধ্যে এসে জ্যামে পড়ছিলাম প্রায় 1 ঘন্টা নিয়ার অ্যাবাউট। সব গাড়ি ভিতর দিয়ে ঢুকে গেছে, তার মানে 7 রাস্তা আজকেও ব্লক। কি অবস্থা, সবাই একসাথে এসে হজবরল একটা অবস্থা লাগাই দিছে। যাবো এখন কোন দিক দিয়ে? আজকে সব গাড়ি এদিক দিয়ে আসতেছে, কারণ কি মহাখালীতে কোনো সমস্যা নাকি? ওদিকে কোথাও কোনো রাস্তা আটকেছে? ওই যে সবাই যে যার মতো আটকাই দিছে, বাহ। ওই মামা, কোন দিক যাবা তুমি? ভাই ঘুরে আসেন, ঘুরে আসেন, ওইটার পিছনে আসেন, ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে আরে যাইতে দেন। দেখছেন অবস্থা, যে যার মতো। আজকেও কি সেম কাহিনী শুরু হয়েছে? না, এই কাহিনীতে যাওয়া যাবো না, আমাদের মধুবাগ দিয়ে যেতে হবে, স্যার কোনো অপশন দেখতেছি না। ওই যে জাম, রাস্তা আটকানো থাকলে তো ওই জাম দিয়ে যাওয়া যাবে না। তেজগাঁর ভিতর দিয়ে হাতির ঝিল দিয়ে উঠতে হবে।
যাব হলো পুরাতন রমনা থানার সামনে, বাট যেতে হচ্ছে কত দিক দিয়ে ঘুরায়া। এখন ওই ভিতর দিয়ে হাতিঝিল দিয়ে উঠতে হবে, জানি না এই দিক দিয়ে রাস্তাটা আছে কিনা, কারণ অনেকদিন অবশ্যই দিক দিয়ে আমি আসি না। হাতিঝিল দিয়ে উঠে তারপরে মধুবাগ দিয়ে বেরোতে হবে। পলিটেকনিকের পোলাবন্ধের জন্য প্রতিদিন এখন এই প্যারেশানের মধ্যে পড়তে হইতেছে। গভর্নমেন্ট কি করে জানি না, আসলে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্টই নাই, কি করবে, যার যেটা মন চাইতেছে। এমন একটা অবস্থা যে যার যেটা মন চাইতেছে সে সেটাই করতেছে। অনেকদিন পরে ওই সেই রাস্তাটা দিয়ে আসলাম, এটাকে একটু ঢালাই করে দিচ্ছে, এটা খুব ভাঙা ছিল আগে। এই হচ্ছে হাতিঝিল দিয়ে উঠলাম। নর্মাল একটা রাস্তা, যে দিক দিয়ে আমার যাওয়ার কথা সেই দিক দিয়ে না গিয়া কত ঘুরে যাইতে হইতেছে, দেখেন অবস্থা। এই আজব দেশ আমরা বসবাস করতেছি। এদিকে আসার আসলে বিকল্প যে কোনো রাস্তা বের করব সেটাও খুব একটা নাই। এক আছে বাংলা মোটর দিয়ে বসুন্ধরার সামনে দিয়ে যাওয়া, সেখানেও তো প্রচুর পরিমাণে ভিড় হবে। আসলে করবোটা যে কি সেটাই হচ্ছে একটা বিষয়। এই দেশে জন্ম নেওয়া শাস্তি ভোগ করা ছাড়া আর কোনো উপায় নাই। পাপ করছি এই দেশে জন্মে ভাই, শাস্তি তো ভোগ করতেই হবে।